হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেইটার গুণাগুণ একটা ভিডিওয়ে বলা সম্ভব নয়, তাই আমাকে দুটো পার্টে ভিডিও করতে হবে। আজকে আমি একটা পার্ট বলছি, আরেকদিন আরেকটা পার্ট বলবো। কর্পূর, আমি জানি কর্পূরের গুণাগুণ হয়তো তোমরা সবাই জানো, তবু বলবো আমার ভিডিওটা পুরোটা দেখো। যদি তোমাদের কিছু অজানা থেকে থাকে আমার ভিডিওর মাধ্যম দিয়ে তোমরা জেনে যাবে। স্কিনে যে কোনো র্যাশ, একজিমা হোক, চুলকুনি হোক, লাল হয়ে যাওয়া হোক, জলের মধ্যে কর্পূর গুলে সেই জায়গাটা 2-3 বার করে ধোবে, আস্তে আস্তে কমতে থাকবে। আর্থ্রাইটিসের ব্যথা, পেশির ব্যথা, মুচকে যাওয়ার ব্যথা, সর্ষের তেল বা নারকেল তেলে কর্পূর গরম করে সেই জায়গাটা যদি মালিশ করো, রিল্যাক্স হবে। সর্দি কাশি, শ্বাসকষ্ট, নাক বন্ধ হয়ে যাওয়া, কর্পূর দুভাবে ইউজ হয়। গরম জলের মধ্যে কর্পূর দিয়ে ভাপ নাও, নাক বন্ধ, নাক খুলে যাবে, সর্দি বেরিয়ে যাবে। আরেকটা হচ্ছে সর্ষের তেল বা নারকেল তেলে কর্পূর দিয়ে গরম করে বুক পিঠে মালিশ করো, রিল্যাক্স হবে। নারকেল তেলের মধ্যে কর্পূর দিয়ে একটু গরম করে যদি মাথায় মাসাজ করো, উকুন এবং খুশকি দূর হবে। তোমরা যেসব আলমারিতে বই, খাতা, জামা কাপড়, যেখানে যেখানে পুরনো জিনিসপত্র রাখো, সেখানে একখানা করে কর্পূর রেখে দাও, তাহলে কিন্তু কোনো পোকামাকড় ঢুকবে না। তাহলে কর্পূরের উপকারিতা বুঝতে পারছো? প্রচুর গুণ, বলে শেষ করা যাবে না। একটা কথা বলে দিই, ভীমসেনী কর্পূর অথবা ডেলা কর্পূর এটাই কিনবে। একটা সতর্ক বার্তা দিয়ে দিই, কর্পূর কিন্তু স্কিনে ডাইরেক্ট ঘষবে না, যে কোনো তেল বা জলের সাথে মিশিয়েই কিন্তু স্কিনে ঘষবে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো।